আলাপ করিয়ে দিচ্ছি আমার সঙ্গে যে রয়েছে। হ্যাঁ, নমস্কার। নমস্কার, ওনার নাম হচ্ছে কৌশিক ঘোড়ামি। উনি এখানকারই বাসিন্দা। তো ওনার কাছ থেকে ওনার জীবনের কিছু দুর্মূল্য ঘটনা শুনে নেব। কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা, কিছু মধুর সুন্দর অভিজ্ঞতা। সুন্দরবন তো শুধু ভয়ঙ্কর না, ভয়ঙ্কর সুন্দর। তো সব কিছু নিয়েই আমরা আজকের এইটা শুরু করতে চলেছি। তো কৌশিকদার মুখে আজকে, কৌশিকদার নজরে আমরা এই সুন্দরবনের এই অংশটাকে জানার চেষ্টা করব। তাদের জীবনের কথা, যে জীবনের প্রতিদিনের দৈনন্দিন জীবনের কথা, কষ্টর কথা, আনন্দের কথা সব কিছু শুনে নেওয়ার চেষ্টা করব এবং ব্যাপারটাকে উপলব্ধি করার চেষ্টা করব, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন। কৌশিকদা, হ্যাঁ, বলো, তুমি এখানে ক বছর আছো এই দ্বীপে? এই দ্বীপে আমি জন্মসূত্রে আমার এখানেই বসবাস, কুমিরমারিতে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের কুমিরমারি তো আপনি তো এসে দেখছেনই পরিবেশ পরিস্থিতি এখানকার। হুম, হুম। আমার পিছনটা দেখতে পাচ্ছি ওটা মরিচঝাপি জঙ্গল। হ্যাঁ, মরিচঝাপি যেটা জঙ্গল তো? মানে প্লান্টেশন। আচ্ছা। শরণার্থীরা যেটা এই জঙ্গলটায় এসে বসবাস করেছিল। আমার শরণার্থীরা। অপোজিটে বাম হাতে হ্যাঁ, ওটা ছোট মোল্লাখালী। ছোট মোল্লাখালী। আর তার অপোজিট আছে সাতজেলিয়া। সাতজেলিয়া। তো এখন যে জঙ্গলটা দেখতে পাচ্ছ প্লান্টেশন, হুম, হুম। বিগত এই লকডাউনের মধ্যে হুম, হুম। মানে সরকারি খাতায় ওদের হিসাব আছে হুম, হুম। 200-রও বেশি মানুষ বাঘের হাতে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে, আচ্ছা। এটা সরকারি হিসাব। হুম। কিন্তু আমি জঙ্গল করি। জঙ্গলে আমার মাছ কাঁকড়া, হুম, হুম। এটা মাছ কাঁকড়া ধরি। হুম, হুম। তো আমাদের যেটা হিসাব আছে, তো প্রায় 250-র বেশি মানুষ এখানে প্রাণহানি হয়েছে। 250-র বেশি? 250-র বেশি বাবারে! লকডাউনের মধ্যে। আচ্ছা। কারণ এই জঙ্গলটা এত হিংস্র হয়ে গেছে টোটাল সুন্দরবনের মধ্যে। টোটাল টোটাল সুন্দরবন। টোটাল আমাদের সুন্দরবনে ভারতবর্ষের পাটে যে কটা যত সুন্দরবনে যতগুলো সুন্দরবন আছে জঙ্গল রয়েছে, হ্যাঁ। তার মধ্যে ভয়ঙ্কর জঙ্গলে লকডাউনের মধ্যে এটা হয়ে গেছে। বাবা! কারণ আমি অনেক আমাকে হয়তো নিশ্চয়ই আপনি দেখেছেন, অনেক টিভিতে আমি ইন্টারভিউ দিয়েছি হ্যাঁ, এই বাঘে ধরাই নিয়ে। আচ্ছা। এবিপি আনন্দ, সিএন, হুম, হুম। রিপাবলিক বাংলা, হুম, হুম। নিশ্চয়ই আপনারা দেখেছেন। হ্যাঁ, হ্যাঁ। আ তো এখানে আমার অভিজ্ঞতা, আমি নিজে মাছ কাঁকড়া ধরি। লাইভ রিস্ক তো বটেই, এটা আমরা বুঝতেই পারছেন। একদম লাইফ রিস্ক। বা হ্যাঁ, হ্যাঁ। আমার অপোজিটে আমার সঙ্গে আমার একটা মুহূর্ত আপনাকে আমি বলছি হ্যাঁ, হ্যাঁ। যে আমি জঙ্গল করতে গিয়ে আমার যে বাঘে ধরেছে এরকম একটা মুহূর্ত আমাদের কাছাকাছি। হুম। আমি জঙ্গলে গেছি, আমার শ্বশুরমশাই, হুম, হুম। আমরা দুজনেই আমরা জঙ্গল করি। হুম, হুম। তো আমরা জঙ্গলে যাচ্ছি। যাওয়ার মুহূর্তে আমার এক বন্ধু হুম, হরিপদ মণ্ডল, এখান থেকে 1.5 বছর আগে ও হুম। অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার সঙ্গে পড়াশুনো করত। তো জঙ্গলে মাছ ধরতে এসছে সকালে 7টা নাগাদ ওর সঙ্গে আমরা দেখা করে যাচ্ছি, কথা বলেই যাচ্ছি। হঠাৎ মানে ওর অপোজিট জঙ্গলে, হুম। যেটাকে আপনার ঝিলা জঙ্গল বলছি। জিলা ঝিলা জঙ্গল। জঙ্গলটায় আমি ওখানে কাঁকড়া ধরতে গেছি। তো এপার আর ওপার নদীর, হুম। যেটা ঝিলা নদী, জিলা নদী। রায়মঙ্গল থেকে কেটে যে ঝিলা নদীটা এসছে। হুম, হুম। তো ঝিলা নদীতে ওপারে আমরা ঝিলার এই জঙ্গলে হুম, কাঁকড়া ধরছি। হঠাৎ মাত্র দেখি এখান থেকে একটা নৌকা খাড়ি থেকে বার হয়ে আসছে। দূর হুম। থেকে আমরা অনুভব করতে পারছি যে আমরা ভাবছি ওরা কাঁকড়া মেরে হয়তো চলে যাচ্ছে। হুম, তো তার 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা পরে দেখছি বোট ফোট এসে বাজি ফাজি ফাটানো শুরু করে দিয়েছে। তখন আমরা ভেবে নিলাম যে কেউ একজন অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো। এটা আমি আন্দাজ করেও নিয়েছি যে আমার ওই বন্ধুটার সঙ্গে আমি কথা বলে এসেছি, হরিপদ মণ্ডল। হুম, হুম। তো ও অ্যাক্সিডেন্ট হতে পারে এরকম ভাবতে পারছি না। 4 জন ছিল, তার মধ্যে কে হতে পারে? কেউ একজন হয়েছে। হুম, হুম। এসে শুনছি যে হরিপদ মণ্ডল অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর বাবা! গলাটা এখান থেকে পুরো এমনভাবে কেটে নিয়েছে, মনে হয় কেউ কোপ মেরে কেটে দিয়েছে। হুম, মানে মুন্ডুটাকে এমনভাবে খেয়েছে হুম, যে অলরেডি কঙ্কালটাই, অনলি সাদা মানে হাড্ডিটা আছে কঙ্কালটাই, মাথার কঙ্কালটা। বা কোনো চুল, মাথার যে চুল, মুখের চামড়া কোনো কিছুই নেই। হুম, হুম। এগুলো সবই খেয়ে ফেলেছে। ও তো একটা তারপরে মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সবাই হুম, সহযোগিতা করলো, গ্রামের মানুষ সহযোগিতা করে ওকে বাঘের মুখ থেকে ফিরিয়ে আনা হলো। হুম। প্রায় 1-150 মানুষের সমাগম আচ্ছা, এবং খুব বাজি টাজি ফাটিয়ে আচ্ছা। এ তো গেছে। আমার বাড়ির পাশে এই লকডাউনের মধ্যে হুম, বাবুরাম মণ্ডল, হুম, বাবার নাম সুপদ মণ্ডল, আপনারা নিশ্চয়ই চ্যানেলে দেখেছেন, মিডিয়ায় কোনো সংবাদ মাধ্যমে দেখেছেন। হুম, হুম। অ্যাক্সিডেন্ট হয়েছে লকডাউনের মধ্যে। লকডাউনের মধ্যে। সন্ন্যাসী মণ্ডল, হুম, বাবার নাম বিরাজ মণ্ডল, হুম, হুম। আপনারা নিশ্চয়ই শুনেছেন। হুম, হুম। অ্যাক্সিডেন্ট হয়েছে লকডাউনের মধ্যেই। হুম, হুম, হুম। এরকম বহু মানুষ মানে জঙ্গলে নিজের জীবিকা, নিজের পেটের দায়ে তো জঙ্গল তো কেউ হুম, আর হুম। শখে করে না, না, এটা কেউ তো শখে জানেন। করতে চায় না, আর নিশ্চয়ই। প্রত্যন্ত অঞ্চলের মানে গ্রামেই আমরা আছি, খুব গরিব একটা এলাকা। হুম। দেখতেই পাচ্ছেন আপনি পথঘাট বা মোটামুটিভাবেই, যাই হোক। হ্যাঁ। তো অনেক মানুষ তো জীবন হারিয়েছে, না তো কিছু বলার নেই। আর আর আমিও কিছু? নিজে কাঁকড়া মারছি, বাড়ির থেকে আমার অনেকে প্রেশার সৃষ্টি করছে জঙ্গলটা না করার জন্য। হুম, হুম। তবু পেটের দায়, কিছু করার নেই। আমার রাজ্যে তো কোনো আর হ্যাঁ। মানে এক জায়গায় কাজ বাজ করবো,
এরকম তো আর নেই, আর না, পরিবার ছেড়েও বাইরে বেশি দিন থাকাটাও সম্ভব নয়। সম্ভব নয়। তো আছি এইভাবে ওতপ্রোতভাবে, আপনারা আশীর্বাদ করবেন, আর আপনাদের আশীর্বাদ ভগবানের ইচ্ছায় আমরা আছি। নিশ্চয়ই, নিশ্চয়ই দাদা ধন্যবাদ। চেষ্টা করবো আপনাকে যাতে এই জঙ্গল জীবন থেকে ছাড়িয়ে জীবনের অন্যদিকে একটা মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, সেটা তো চেষ্টা থাকবেই। আর তার সঙ্গে আরও কিছু অনুভূতি, যেরকম সুন্দরবনে তো এত অতৃপ্ত আত্মারা থাকে, আমি একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি ডিসকাশনটা। হুম। এত অতৃপ্ত আত্মারা থাকে, তো সেরকম কিছু অলৌকিক কোনো ঘটনা ফিল হ্যাঁ, করেছেন বা অনুভব করেছেন, এরকম দেখেছেন কিছু? আমি জঙ্গলের অনেক গভীরেই চলে যাই, ঠিক আছে? হুম, বুড়ির ডাবুর আপনারা নাম শুনেছেন? হ্যাঁ, বুড়ির ডাবুর টাবুর ওই লাইনে আমরা কাঁকড়া ধরতে চলে যাই। হুম, হুম, তো এরকম ঘুমিয়ে আছি, নৌকাটা আমার শ্বশুরমশাই আর আমি দুজন একটু বাইরে বড় খাড়িতে এসে নোঙর করে, মানে হুম, অ্যাঙ্কার যেটা বলছে, অ্যাঙ্কার করে আমরা ঘুমিয়ে আছি। হুম, হুম, তো বিভিন্ন রকম আওয়াজ, হুম, 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 কেউ মনে হচ্ছে মানে হ্যাঁ, মানে ২-৫ জন এক জায়গায় হয়ে গাছ টেনে টেনে বার করছে, চিৎকার আচ্ছা, করে করে এরকম। কিন্তু পরবর্তীতে দেখাচ্ছে ওরকম কোনো কিছুই নয়। কিছুই নেই। এরকম মানে অনেক রকম ভৌতিক, মানে ভৌতিক এতে আমরা পড়েছি। হুম, হুম। ও যে এটা আপনাদের সঙ্গে ঘটেছে, মানে আপনারা ঘটেছে, নিজেরা ঘটেছে। অনুভব রিয়েল, করেছেন রিয়েল। এরকম? এটা আমাদের সঙ্গে ঘটেছে। তারপরে আমরা সরে যেতে, ওখান থেকে সাইড হতে বাধ্য হয়েছি। আচ্ছা। তো এখানকার যতগুলো দ্বীপ রয়েছে এখন তাহলে সবথেকে ভয়ঙ্কর হয়ে উঠেছে এই মরিচঝাপিটা। এই মরিচঝাপি। এটাই। এই সেই মরিচঝাপি। হুম, হুম। বাপরে বাপ! আর এই যে কদিন আগে দেখালো পীরখালির রেঞ্জে বাঘ এসে থাবা মারছে, এটা কি মরিচঝাপির কত দূরে এখান এটা থেকে? মরিচঝাপি থেকে একটু আলাদা সাইডে আছে। আলাদা সাইডে। এটা আমি দেখাচ্ছি। এই যে যে বোর্ডটা আসছে দেখতে পাচ্ছেন? হুম, এই যে বোটটা ওই আসছে, যে হ্যাঁ, বোর্ডটা আসছে, হ্যাঁ। ওর অপোজিটে। এটা মোল্লাখালী ৯ নম্বর বলছি। মোল্লাখালী এর ৯ নম্বর। অপোজিটে হুম, এখানে একটা অফিস আছে। ওই বোর্ডের মানে ওই কোণের ওই সোজা একটা ওই অফিস আছে। আচ্ছা। অফিসের এই কোণটায় হ্যাঁ, হ্যাঁ। মানে এই গ্রামের থেকে লোক জাল, ওখানে নেটিং করা আছে। সাইড দিয়ে আচ্ছা। নেট দেওয়া আছে। নেট হুম, বলতে মানে লাইলনের দড়ি দিয়ে হ্যাঁ, ওটা জাল করে ঘিরা আছে টোটাল। টোটাল তো জুড়ে, হ্যাঁ, একজন ভদ্রলোক ওনার হ্যাঁ। স্ত্রীকে নিয়ে হুম, হুম, মোল্লাখালী ৯ নম্বরে বাড়ি। হুম। এখান থেকে ১.৫ মাস আগে এই ১.৫ মাস ঘটনাটা আগে। ঘটেছে, ১.৫ মাস আগে। হ্যাঁ, তো কাঁকড়া ধরতে গেছে। হুম, এবার বাঘ ওখান থেকে জাল ছেড়ে এসে সেই হুম। ভদ্রলোককে ভিতরে নিয়ে চলে গেছে। ওনার ওরে স্ত্রী এবার সর্বনাশ! চিৎকার শুরু করে দিয়েছে। চিৎকার করে ওনার স্ত্রী মানে বাড়িতে গিয়ে আবার লোকজন নিয়ে এসে হুম, সেই ডেড বডিকে মানে বাঘ এতটাই হিংস্র হয়ে গেছে, হুম। সে ডেড বডিকে আর আনতেই পারেনি। ও খেয়েই নিয়েছে। ইস! এই কি মোল্লাখালী ৯ সুন্দর! নম্বরে। ওর ১ মাস আগে, হুম, এই মোল্লাখালী ৯ নম্বরে হ্যাঁ, এখানে আপনার একটা পাখি, আপনার এই যে খাঁড়িটার নাম আমি মনে করতে পারছি না। হুম, এই খাঁড়িতে মানে অফিস আছে একটা। হুম। ঠিক মানে আছে? বিট অফিস? বিট অফিস। হ্যাঁ, জঙ্গলের ভিতরে। হ্যাঁ, বিট অফিসের মানে বাইরে হ্যাঁ, তারপর খালে ঢুকতে গেলে হ্যাঁ, একটা জাল দিয়ে মানে আটকানো আছে। হ্যাঁ, এইমাত্র কাঁকড়া ধরতে গেছে একজন বয়স্ক লোক। হুম, হুম। ওনার বয়স হবে আপনার ৫৫ থেকে ৬০ এর মধ্যে। ৫৫ থেকে ৬০। আর ওনার পার্শ্ববর্তী একটা মহিলা ওনার সঙ্গে গেছিলেন। হুম, হুম, তো উনি পিছনে মানে মাঝি ছিলেন হুম, নৌকার। সবেমাত্র জালটা মানে উঠিয়েছে। হুম, উঠিয়ে নৌকাটা গলিয়ে দিয়েছে। হ্যাঁ। সেই মুহূর্তে বাঘ এসে ওনাকে উঠিয়ে নিয়ে চলে গেছে। আর ওই বউটা মানে নৌকাটা জালের ওই সাইডে হাফ, জালের এই সাইডে হাফ। হুম। এবার বউটা চিৎকার করে তারপর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওখান থেকে ফরেস্টের কাছেই, বিট অফিসের কাছেই। ফরেস্টের কাছে, বিট অফিসের একদম কাছেই বিট ঘটনাটা অফিস, ঘটলো, একদম হ্যাঁ। বিট অফিসের পাশেই। ডান সাইডে বিট অফিস। আর বাবারে! ডান সাইডেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। মানে ওখানে তখন মানে জাল কেটে-টেটে কিছুভাবে চলে এসেছিল নাকি? না। মানে ওই যে খাঁড়িটা আছে, খাঁড়িটা পুরো জাল দিয়ে আটকানো আছে। ও নাইলনের? হ্যাঁ, লাইলন। আচ্ছা, ও তো কেটে হ্যাঁ, ওরা কিছুভাবে কাটেনি। ওরা যেটা কাঁকড়া মারতে যাচ্ছিল, ঠিক আছে? হ্যাঁ। আবার ওই লাইলনের ওই জালটা উঠিয়েছে। উঠিয়ে নৌকাটা যে মানে ভিতরে দিয়েছে। ও! অর্ধেকটা ভিতরে চলে গেছে। অর্ধেক আর লাইলনের এই জালটা অর্ধেকটা নৌকার উপরে পড়ে আছে। মাঝ বরাবর মাঝ পড়েছে। বরাবর পড়ে আছে। এবার যে মানে মহিলাটা ছিলেন, হ্যাঁ, মহিলাটা মানে জালের এপারটায়। হুম, আর ভদ্রলোকটা ওই পারে ঢুকে গেছে। হুম। আর বাঘ এসে তুলে নিয়ে চলে গেছে। ওরে বাবারে! এ তো মানে সাংঘাতিক ভয়ঙ্কর হয়ে উঠেছে। সাংঘাতিক ভয়ঙ্কর বন বিষয়। দপ্তর থেকে কি এখন কি ব্যবস্থা বন করেছে এই দপ্তর থেকে জঙ্গলের কোনো জন্য? ব্যবস্থাই করেনি। বন হুম, দপ্তর থেকে মানে এই জঙ্গলটা কোরিরিয়া ঘোষণা করে দিচ্ছে। কোনো মানুষকে যেতে দিচ্ছে না। তো ওরে আমাদের বাবারে! এটাও খুব একটা মানে রুটি রোজগারের পেটে লাথি মারার ওই মতো ফরেস্ট ডিপার্টমেন্টটা আমাদের করেছে। ওনারা চাইলে এই বাঘটাকে উঠিয়ে নিয়ে অন্য কোনো বড় দ্বীপে দিয়ে ওনারা আসতে কিছু পারতো। বলেছে যে এই বাঘটা কোন জঙ্গল থেকে সম্ভবত আসতে পারে? না, কারণ ওনারা ওদের এটা গোপন রাখেন। আচ্ছা,
ঠিক আছে, এটা কিন্তু আপনাদের লোকাল মানুষের সাথে এটাকে ভাগ করে নিলে মনে হয় সুবিধা হয়, যাতে সুবিধা আপনারাও করছে ওনাদের না, সহযোগিতা কোনো করতে পারেন। আন্ডারস্ট্যান্ডিং করছে না ওনারা। মানে প্রচুর মানুষের জীবন জীবিকা পুরো নষ্ট হয়ে গেছে। অনেকটাই নষ্ট হয়ে গেছে, কারণ হ্যাঁ। এটার মধ্যে তো না যেতে যেতে অনেক কাঁকড়া মাছ সম্পদ এখানে তৈরি হয়েছে, হুম। তো সেটা তো না ধরাতে অনেকটাই রয়ে গেছে ভেতর দিকে। প্রচুর প্রচুর হুম, মাছ কাঁকড়া প্রচুর আছে ওটা। মাছ কাঁকড়া প্রচুর আছে। যাক গে। আর আপনি এই জঙ্গল ছাড়াও জিলা জঙ্গল ওইদিকে ওই এই পাড়টাও গেছেন? জঙ্গলটায় আর যাচ্ছি না আর না, এখানে তো আর কেউ যাচ্ছে না, না। লাইফ রিস্ক হয়ে আর যাচ্ছে আপনারা যান মোটামুটি জিলা জঙ্গলে, ঝিলা জঙ্গলে। বা আর এই দিক থেকে যান গোসাবার দিকে জঙ্গলে, সজনেখালি, চামটা ওইসব হ্যাঁ দিকে হ্যাঁ, যান? যাওয়া হয় যাওয়া মেছোয়া হয়। ওগুলো পর এরিয়া, তো যাওয়া খুব কম হয়। খুব কম হয়। হ্যাঁ। কিন্তু আপনার চোখে এখনো পর্যন্ত সব থেকে টপে চলছে এই জঙ্গল, এই জঙ্গলটা ভয়ঙ্কর দিক আমার থেকে। নয়, এটা সমগ্র সুন্দরবনে ঘোষিত হয়ে গেছে, সুন্দরবনে তাই তো? ঘোষিত। তো সাংঘাতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ? হ্যাঁ। আর এই এত বড় দ্বীপটায় কুমিরমারি, এখানে কিরকম রিস্ক? কোনো নদী বাঁধের কোনো বাঁধটা একেবারেই ভেঙে গেছে দাদা? এখানে রাস্তাটা পুরো চওড়া ছিল তো অত অবধি? হ্যাঁ, এখান থেকে বোটটা আসছে দেখছেন, হ্যাঁ, তো অত দূর রাস্তাটা ছিল। অত দূর রাস্তা। হ্যাঁ, ভেঙে ভেঙেই আরো মানে আমি যতটা বুদ্ধিজ্ঞান হয়ে আমি দেখছি রাস্তাটা আরো বাইরেই ছিল, এটা আচ্ছা, আসলে ভেঙে ভেঙেই চলে এসছে। ওরে বাবা, কংক্রিটের রাস্তা হবে 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 এরকম হবে, আমরা হবে, তার ভাবছি, তো ঠিক কবে নেই। হবে তারও ঠিক নেই। কবে রাম রাজা হবে তবে সীতা হ্যাঁ, বনবাসে, ওই রকম অবশ্যই, ব্যাপার হয়ে গেছে। এরকম একটা ব্যাপার। যা গিয়ে দাদা, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দরবনের এতটা ভেতরে এতটা জিনিস আমাদের ব্যাপারে আলোকপাত করার জন্য। কারণ এই ব্যাপারটা অসংখ্য, মানে আমাদের মতো কেউ লোক জানেই না, কারণ আমরা সুন্দরবনে আসা তো হয়ই না, এবং এসছি আপনার সান্নিধ্য পেয়েছি। আপনি এরকম একটা মানুষ যে আপনি এরকম জঙ্গল করেন জীবনের রিস্ক নিয়ে, আপনার সঙ্গে আপনার মতো আরও যারা রয়েছে, যারা জঙ্গলের ওপর জীবিকা নির্ভর করে যারা যাচ্ছে, প্রতিনিয়ত তারা একটা জীবনের বাজি রেখেই বলা চলে জীবিকা নির্ভর করেছে, আবার সেখান থেকে ঠাকুরের আশীর্বাদে রক্ষা পেয়ে বেরিয়ে আসে আর কি। সরকারের আশা করি সরকার এই দিকটা দেখবে। আপনাকে ধন্যবাদ, আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের মতো মানুষের পাশে আপনারা এসছেন, আপনাকে ধন্যবাদ। খুবই ভালো লাগছে। নিশ্চয়ই, আমারও ভীষণই আমরা ভালো লাগছে। গ্রামের মানুষ, শহর থেকে কোনো মানুষ আমাদের কাছে আসলে হ্যাঁ, এত নিচে নেমে এসে আমাদের সঙ্গে যে ফ্রেন্ডলিভাবে মেশাটা, বা খুব মানে আপনারা মানে আমি তো আপনাদেরকে খুব ক্লোজ মনে করছি মানে আমার কোনো রিলেটিভ আপনারা, তো এতটা কাছে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে। হ্যাঁ, আর এরকম আসবেন, আমাদের খুব ভালো নিশ্চয়ই, লাগবে। অবশ্যই আমরা আসবো। প্রত্যন্ত আরও গ্রামে- অনেক লোককেও বলবো এই জায়গাটা অবশ্যই এসে দেখে যেতে, এনাদের অবস্থার কথা দেখে যেতে, এবং জঙ্গলের ভয়ঙ্করতা এবং সুন্দরবনের ভয়ঙ্কর সুন্দরতাটাকেও প্রত্যক্ষভাবে চাক্ষুষ করে যেতে। এবং আমার এই জিনিসটা, একটা জিনিস দেখে ভালো লাগলো যে অতিথি দেবো ভাবা বা অতিথি নারায়ণ, যেটা আমরা সনাতন ধর্মীয়রা মানি, সেই জিনিসটা আপনারা যে বহন করে চলেছেন, সেটা আপনাদের সাথে না মিশলে বা থাকলে কেউ বুঝতে পারবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সমস্ত বিষয়ে আলোকপাত করার জন্য এবং দৃষ্টি দেওয়ার জন্য, এবং এই আমাদের সনাতন ধর্মীয় আমাদের এই রীতি রিবাজটাকে এখনও অতিথি নারায়ণ বা অতিথি দেবো ভাবা এটাকে বজায় রাখার জন্য। অনেক ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার বন্ধুরা, আশা করি আপনাদের অনেকটাই উনি আলোকপাত করতে পারলেন এই জঙ্গলের সুন্দরবনের জীবনযাত্রার ওপরে। কতটা কঠিন জীবনযাপন করে সেটা আপনারা প্রত্যক্ষভাবে না এলে জানতে পারবেন না, এবং কতটা দুর্গম এলাকা এখানটায়, কতটা নিচে আমাদের নেমে আসতে হয়েছে, সেটা আপনারা যদি কখনো কুমিরমারির মতো জায়গা আসেন, এটা প্রত্যক্ষ করতে পারবেন। এটা গোসাবা পুলিশ পিএসের আন্ডারেই পড়ে কুমিরমারি অঞ্চলটা। আর ওইদিকে আপনার রয়েছে রায়মঙ্গল নদীর ওই পারটায় জজেসগঞ্জ রয়েছে, লাস্টে আপনার শামশেরনগর, সেখানে জঙ্গলটা খুব কাছে, ওটা উত্তর 24 পরগনা, লাস্ট বসবাসযোগ্য ভারতের জায়গা, তার পাশে কালিন্দী নদী, এবং সেটাই ভারত বাংলাদেশ বর্ডার। এবং আশা করব আপনাদের অনেকটাই উনি আলোকপাত করতে পেরেছেন যে কতটা প্রতিকূল অবস্থার মধ্যে ওনাদের জীবন জীবিকা করতে হয়, অনেক কষ্ট করে ওনাদের জীবনযাপন করতে হয়, তবু ওনাদের মধ্যে যে আতিথেয়তাটা আমরা পেয়েছি, এবং আমাদের সনাতন ধর্মীয় যে, আমি আগেও বলেছি ভিডিওতে, অতিথি দেবো ভব অতিথি নারায়ণ, ওনারা প্রত্যক্ষভাবে সেটাকে বজায় রেখে যাচ্ছেন, সেটা দেখে আমরা অত্যন্ত আপ্লুত, এবং আসলে আমাদেরকে একদম নিজেদের লোক মনে করি ওনারা আপ্যায়ন করেছেন। আমরা ভীষণই আনন্দিত, এবং এটা দাদা ভিডিওতে বলে অতটা বোঝানো যাবে না যদি না আপনারা নিজেরা এখানে কখনো এসে থাকেন এবং এই জায়গাটা ঘুরে যান। আমি অবশ্যই সবাইকে বলবো যে ধামাখালি করে বোটে করেই আসতে হবে, কারণ ধামাখালি থেকে ওই পারে একটা জেটি করে নিচের রাস্তা দিয়ে আবার বোটে করে রাস্তাটা খুব একটা ভালো না,
তো আপনারা ওখান থেকে ধামাখালি থেকে সরাসরি বোট ছাড়ে সকাল 10:30 না 11টার সময় বোটটা থাকে। বোটে প্রায় 2.5-3 ঘন্টা লাগে, সেটা আবার জোয়ার ভাটার ওপর ব্যাপারটা ডিপেন্ড করে। জোয়ার যদি থাকে তাহলে বোটকে ঠেলে নামতে গেলে অনেকটা সময় লাগে, ভাটা থাকলে ভাটার টানে নিচে তাড়াতাড়ি চলে আসে, ওটা সোয়া 2 ঘন্টা, তাও 2 ঘন্টা মোটামুটি অ্যাভারেজ টাইম লাগবেই নিচে আসতে। আমি অবশ্যই আপনাদের বলবো শীতকালে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে এসে কুমিরমারি অবশ্যই ঘুরে যান, এবং এই মরিচঝাপি দ্বীপটা যে এত ভয়ঙ্কর হয়ে উঠেছে এটা সবাইকে জানানো উচিত, সবাই দেখুক এবং এসে আপনারা দেখে যান। আশা করি ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা, এবং প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা ভালো লাগলে। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনো জায়গায়। আসছি, টাটা।